আল্লাহ গো, গরিব মানুষের পাশে কি কেউ থাকে না? 4-5 দিন ধরে কোনো কিছু খাই না, পেটে কিছু নাই। যাই বাড়িটায় গিয়ে দেখি কিছু খাতে পারি কিনা। বাসায় কেউ আছেন? আমাকে একটু সাহায্য করেন না কেউ? বাসায় কেউ আছেন? আমি গরিব একটা অসহায় মানুষ, আমারে কিছু সাহায্য করেন। কে এটা দুপুরবেলায় এখন এসে জ্বালাচ্ছে? কি হয়েছে? কি সমস্যা নাকি দুপুরবেলায় এসে জ্বালাচ্ছেন? আফা, আমি একটা গরিব অসহায় মানুষ, 4-5 দিন ধরে কোনো কিছু খাই না, পেটে কিছু নাই। যদি আমারে কিছু সাহায্য করতেন। না না, বাসায় কিছু নেই, আপনি চলে যান। এখন এসে ঝামেলা করতেছেন কেন? দেখতে পাচ্ছেন না ঘুমাচ্ছিলাম। আচ্ছা আফা, যদি আমি আপনার রক্তের কেউ হতাম তাইলে কি এরকম ভাবে বলতে পারতেন? আচ্ছা তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা, উনি যদি আমার রক্তের কে হতো তাহলে কি আমি ওনার এভাবে তাড়াই দিতে পারতাম? যা হোক, আমার অনেক খারাপ লাগতেছে, ওনারে ডেকে নিয়ে আসি। ভাই দাঁড়ান, যেন না আসেন। আচ্ছা, আপনি এখানে বসেন, আমি আপনার জন্য চাল নিয়ে আসি, আপনি বসেন। আচ্ছা আপা, আমি এখানে বসতেছি। আচ্ছা ভাই, নেন চাউল। আপাতত আমার বাসায় এখন আর কিছু নেই, আপনি অন্য একদিন আসেন, অন্য কিছু দিবানি। এই চাউলগুলো নিয়ে যান। আপা শুনেন, হ্যাঁ বলেন। আজকে 4-5 দিন হলো আমি কিছু খাই না, গায়ে একটু শক্তি নাই, পেটে কিছু নাই। যদি একটু কিছু খাইতে দিতেন। আচ্ছা ভাই, আপনি বসেন, দেখে আমার বাসায় ভাত আছে কিনা, আমি আপনার ভাত দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আপা। যাই হোক, বাসায় অসহায় মানুষটা আইসে, ওনার তো কিছু খাতে দেওয়া দরকার। আমার খুব খারাপ লাগছে, দেখে ভাত আছে কিনা। ওরে আল্লাহ রে, অন্যদিন আমার বাসায় ভাত থাকে, আজকে আমার বাসায় তো ভাত নাই, আমি ওনারে কি খাতি দিব? ও আচ্ছা, হ্যাঁ, বাসায় তো আমার মেয়ের খাবার আছে, দেখি ওনারে ওইটুকু খাতি দিই। আম্মু, বাসায় একজন ফকির আছে, বুঝতে পেরেছো? 4-5 দিন ধরে কিছু খায় না, তো তোমার এই খাবারগুলো ফকিরে দিয়ে আসবো। আচ্ছা, তা দিয়ে আসি। হ্যাঁ ভাই, এই নেন খাবার। আমার বাসায় তো আজকে ভাত টাত নাই, তোমার বাবুর খাবার ছিল, এগুলো আপনি খান, খেয়ে একটু পানি খেয়ে বিশ্রাম নিয়ে আবার বাসায় যান, ঠিক আছে? যাই হোক আপা, আমি অনেক খুশি হয়েছি। অনেক বড় লোক জায়গায় গেছি, তারা কেউ কিছু দেয়নি। আপনাদের মতো একটা গরিব ফ্যামিলিতে এসে যে আমি সামান্য বিস্কুট পাচ্ছি, এটা আমার কাছে অনেক। আপা, আমি আজকে 3 দিন ধরে কোনো কিছু খাই না। আচ্ছা, আপনি খান, খেয়ে একটু আপা বিশ্রাম একটু নেন। পানি দেবেন? হ্যাঁ অবশ্যই, আপনি পানি বসেন। আনেন, আমি কাজে লাগিয়ে। আচ্ছা, আমি পানি নিয়ে আসি, বস। ভাই এই নেন পানি, এবারে পানিটা খান, খেয়ে একটু বিশ্রাম নেন, নিয়ে আপনি বাসায় যান, অন্য একদিন আসেন ভাত। আমার এক গ্লাস আনেন আপা। আচ্ছা ভাই, এই নেন, আমি একটু গ্লাসে পানি দিচ্ছি, আপনি খান, খেয়ে বিশ্রাম নেন, একটু বিশ্রাম নিয়ে বসে তারপরে আপনি বাসায় যান, অন্য একদিন আসেন, আপনার ভাত দিবানি আমি। খাইছেন? আপা আমি আসি তাহলে। আচ্ছা যান, অন্য একদিন আসেন, কিন্তু ভাত দেবো আপনার, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, আস্তে আস্তে যান। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আমাদের এই ভিডিওটা দেখে আপনারা কি শিক্ষা পেলেন? এখনকার সময় অধিকাংশ জায়গায় বড় লোকেরা যদি একটা ফকির যে যাদের কাছে কিছু চায়, তারা দূর দূর করে তাড়াই দেয়। আসলে এগুলো করা ঠিক না। আল্লাহ হচ্ছে আমাদের গরিব বানাইছে, আপনাদের বড় লোক বানাইছে। তো এমন একটা দিন আসতে পারে যে আমরাও কিন্তু অনেক বড় হবো, ঠিক আছে? তো যদি আপনাদের বাসায় যদি কোনো একটা গরিব যায়, অসহায় মানুষ যায়, মানে 1 টাকা হলেও তাকে দিবেন, কিন্তু ফেলে দিবেন না, একটাই কিন্তু অনুরোধ। আর আমাদের যারা ভালোবাসেন না, বিশ্বাস করেন, এবার থেকে ভালোবাসা শুরু করেন, ভালো ভালো কিছু দিব ইনশাল্লাহ। আর আমি তো আগের ভিডিওতে বলছি যে আমি অবশ্যই কোনো খারাপ ভিডিও করবো না, কিন্তু যেগুলো করবো আপনারা ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আপনাকে সাপোর্ট না পারলে কিন্তু আমরা সামনে কখনো এগোতে পারবো না। একটাই রিকোয়েস্ট যে আপনারা আছে একটা মানুষ ভুল করে, আমি ভুল করছি, আমি স্বীকার করছি, আমি ভালো ভালো ভিডিও করবো ইনশাল্লাহ, আমাকে সাপোর্ট করবেন, এইটুকুই আর কি। তো আমাদের পাশে থাকবেন, আমাদের দুজনের জন্য কিন্তু সবাই দোয়া করবেন। আর এই ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।